ভ্রমণ পিপাসু বাঙালির কাছে শীতকাল কোনো স্বর্গের চেয়ে কম না। তাই এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্য রাজস্থান এবং আগ্রার উদ্দেশ্যে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুভ সন্ধ্যা। আজকে আমাদের নতুন গন্তব্যস্থল জয়পুর, আর আমাদের যাত্রাপথের জন্য আমরা বেছে নিয়েছি আজকে আমাদের এই ট্রেন শিয়ালদা আজমের শরীফ সুপারফাস্ট এক্সপ্রেস। এটা বর্তমানে শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্মে আছে এবং 22:55 অর্থাৎ রাত 10:55 সময় ছাড়বে। এখন টাইম হচ্ছে রাত 10:17, কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে। চলুন তাহলে আমরা যেতে থাকি নতুন গন্তব্যে। ঠিক রাত 10:55 সময় আমাদের ট্রেন শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি আমরা পৌঁছে গেছি বিহার, এবং বিহারের কত নাম না জানা স্টেশনের মধ্যে থেকে আমাদের ট্রেন এগিয়ে যেতে লাগলো। শুভ সকাল। আমাদের আজকে জয়পুর যাওয়ার দ্বিতীয় দিন ট্রেনে। বর্তমানে আমরা এখন দীনদয়াল উপাধ্যায় জংশনে আছি, যেটার পূর্ববর্তী নাম ছিল মুঘলসরাই জংশন। এখন সময় 9:26, 9:30-এ ঢোকানোর কথা ছিল ট্রেনটা, কিন্তু 4 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে ট্রেনটা ছাড়বে 9:40। দীনদয়াল উপাধ্যায় জংশনে একবার আমাদের ট্রেনের ইঞ্জিন বদল হলো। এবার আমাদের ট্রেন চলতে শুরু করলো উল্টো পথে। এরই মধ্যে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল যমুনা নদীর। এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ জংশন। সময় 12:16 এবং আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো প্রয়াগরাজ। এই যে আমাদের ট্রেনে করে আমরা যাচ্ছি ঘুরতে, কোনো গন্তব্য আছে? এখন তো শুরুই হয়নি। যাই হোক, তাহলে আমরা আবার আমাদের ট্রেন এগোতে লাগলো তার গন্তব্যের উদ্দেশ্যে, এবং ধীরে ধীরে সূর্যের আলো নিভে যেতে লাগলো। এখন সময় বিকাল 5:55 আর আমাদের ট্রেন এসে নামলো তুন্দলা জংশন। 2:25 নাগাদ আমাদের ট্রেন কানপুর পার করেছে এবং এখন তুন্দলা জংশনে এসে দাঁড়িয়েছে। এই তুন্দলা জংশনটি আমাদের যাত্রাপথের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জংশন, কারণ এইখানেই আমরা ফেরার পথে ট্রেন ধরেছিলাম। এইবার আমাদের ট্রেন এসে পৌঁছালো জয়পুরে, অর্থাৎ জয়পুর জংশনে। এখানেই আমাদের যাত্রাপথের শেষ। এখান থেকে এবার আমাদের নতুন অভিযান শুরু হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমরা আমাদের যাত্রাপথে কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, সেগুলো সব জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।